আসসালামু আলাইকুম। সো আজকে মেইনলি আমরা দেখাবো কিভাবে আপনার যে আহ, প্রতিষ্ঠানের যে স্টুডেন্টের যে ম্যানেজমেন্টের যে আমাদের সফটওয়্যার এবং ওয়েবসাইট যেটা আছে সেটা কিভাবে ম্যানেজ করবেন। সো সেটা করার জন্য প্রথমত আপনাদেরকে যেটা করতে হবে, মূলত আপনাদের যে ওয়েবসাইট আছে বিএসবিএন সাপোজ একটা ওয়েবসাইট, সেখান থেকে যদি লগ ইন অপশন থাকে তাহলে সে লগ ইন অপশনে চলে যাবেন। লগ ইন হচ্ছে অ্যাডমিন লগ ইন অথবা শিক্ষক লগ ইন। অ্যাডমিন লগ ইন করলেই আপনার এখানে আইডি অ্যান্ড পাসওয়ার্ড চাবে, যেটা আমরা অলরেডি প্রোভাইড করেছি। সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা মূলত ওয়েবসাইটে লগ ইন হবেন। সো লগ ইন হওয়ার পরে এরকম ক্লপস মোডও থাকতে পারে অথবা এখানে আনক্লপস করে নেবেন। সো এখানে আপনারা দেখতে পারবেন কিছু ফিল্ড রয়েছে। সো মূলত এখানে ফিল্ডের ভিতরে বিভিন্ন কাজ রয়েছে। সো আজকে আমরা মেইনলি দেখাবো যে স্টুডেন্টের ম্যানেজমেন্ট বা স্টুডেন্টের ডেটাগুলো কীভাবে আপনারা যে প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ভিতরে ইনপুট করবেন এবং তার মাধ্যমে রেজাল্ট শিট দেখবেন। সো এখানে দেখার জন্য মূলত রেজাল্ট শিট যাবেন এবং অল স্টুডেন্টের ডেটা এখানে ক্লিক করবেন। সো এখান থেকে আপনারা দেখতে পাবেন যে টোটাল স্টুডেন্টের ডেটা এখানে শো করতেছে, কোন কোন স্টুডেন্টের রোল কত, তাদের রেজিস্ট্রেশন নম্বর কত, হ্যাঁ, তাদের ডেটাগুলো এখানে আর কি জাস্ট শো করতেছে। সো এখান থেকে আপনার ইচ্ছা করলে এখানে এডিট করতে পারবেন। সো স্টুডেন্টের যে ডেটাগুলো যদি আমরা দেখি, সো মূলত একটা স্টুডেন্টের ডেটাগুলো এমনই থাকে। প্রথমত এটা দেখার জন্য আমরা আপনার যদি এটা জাস্ট আমরা এডিট করলাম বলে এই অপশনগুলো আছে, এবং আমরা যদি একটু দেখি এর ভিতরে কি কি অপশন থাকতে পারে। সো একটা নাম থাকবে স্টুডেন্টের, আপনি স্টুডেন্টের ফটোগুলো এখান থেকে আপলোড করে দিতে পারবেন, যে কোনো একটা ফটো আপলোড করে দিতে পারবেন এখান থেকে। অ্যান্ড স্টুডেন্টের নামটা দিতে পারবেন, রোল নাম্বার যেটা আছে সেটা, রেজিস্ট্রেশন নম্বর দিতে পারবেন এবং কোন ক্লাসে পড়ে সেটা দিবেন। অ্যান্ড তার ইয়ারটা কত সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এবং আদার যে ইনফরমেশন রয়েছে যেমন ফাদার্স নেম অথবা মাদার্স নেম, হ্যাঁ, না সেই ইনফরমেশনগুলো এখানে দিতে পারবেন। অ্যান্ড যদি আপনারা যদি চান যে স্টুডেন্টের নাম্বার করবেন, সেটাও করতে পারবেন। সো এখানে জাস্ট ফাদার নেম অ্যান্ড মাদার নেম ইনাফ। অ্যান্ড ডু ইউ ওয়ান্ট এনি সাবজেক্ট, যদি সাবজেক্ট অ্যাড করতে চান সেক্ষেত্রে আমরা এখান থেকে আপনার যে সাবজেক্ট যেটা আছে যে ম্যানেজমেন্টের ভিতরে যায় জাস্ট উপরেটা ক্লিক করলে এখানে সাবজেক্ট দেখা যাবে যে ক্লাস সিক্সে কী কী সাবজেক্ট রয়েছে। আপনাদের বিদ্যালয়ে যে ক্লাস সিক্সে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো জাস্ট এখানে দিবেন, এবং বাকি যেই যদি না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ক্রস করে দিবেন। যে ক্লাস সিক্স বা সেভেনের যে সাবজেক্টগুলো আছে সেগুলো জাস্ট এখানে ইম্পোর্ট করবেন। সো আমরা একটা দেখা দিব, বাংলা, ইংরেজি, গণিত, এটা একটা কম্পালসরি সাবজেক্ট। অ্যান্ড ইতিহাস, সমাজবিজ্ঞান এটাও থাকতে পারে, বিজ্ঞান থাকতে পারে, জীবন জীবিকা যদি না থাকে বা অন্য কোনো যদি সাবজেক্ট থাকে সেটা এখানে লিখবেন। দেন হচ্ছে এডিটে ক্লিক করবেন, তাহলে ওই সাবজেক্টের যে নামটা সেটা এখানে হয়ে যাবে, মানে এটা চেঞ্জ হয়ে যাবে। এবং যখনই স্টুডেন্টের ডেটাগুলো যখন আপনারা ইম্পোর্ট করবেন তখন সেই ইম্পোর্টের যে ডেটাটা সেটা এখানে শো করবে। সো যখনই আপনার স্টুডেন্টের যে ডেটা, স্টুডেন্টের অল স্টুডেন্টে যাবেন এবং অল স্টুডেন্ট থেকে এখান থেকে যে নিউ স্টুডেন্ট, সো এখানে দেখতে পাচ্ছেন যে একটা নতুনভাবে একটা স্টুডেন্টের ডেটাগুলো এখানে শো করতেছে। সো এখানে মেইনলি যে স্টুডেন্টের আপলোড ডেটাটা দিতে পারবেন, স্টুডেন্টের যে ছবিটা দিতে পারবেন, নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, এটা দিবেন এবং দিয়ে ক্লাস সিক্স বা সেভেন, এখানে ক্লাস সিক্সটা যেখানে যেটাই ক্লিক করবেন সেটাই আর কি সেই রিলেটেড বা সেভেনের যে সাবজেক্টগুলো আছে সেগুলো মূলত এখানে শো করবে। এবং ক্লাস এইটে যে ক্লাস এইটে এটা শো করলে মূলত ক্লাস এইটের যে সেটা শো করবে। এ হচ্ছে বিষয়। এবং ইয়ারটা হচ্ছে 2025 নাকি 24, সেটা ফাদার্স নেম, মাদার্স নেম দিবেন। এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিছু যে আমরা এখান থেকে এই ম্যানেজমেন্ট থেকে যে সাবজেক্টগুলো চুজ করে দিয়েছিলাম বা এডিট করে দিয়েছিলাম ক্লাস 6, 7, 8-এর জন্য, সেগুলো মূলত এখানে শো করতেছে, বা 9 বা 10-এর জন্য। এবং আরেকটা রয়েছে গ্রুপ ভিত্তিক সাবজেক্ট। সব সায়েন্সের ভিতরে যেই সাবজেক্টগুলো থাকে যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, সো এইগুলো যেগুলো থাকে আর কি সায়েন্সের গ্রুপের ভিতরে, সেগুলো এখান থেকে আপনারা এটা গ্রুপ ভিত্তিক সাবজেক্টটা স্টুডেন্ট যখন ডেটাটা ইম্পোর্ট দেবেন তখন এটা চেঞ্জ করে দেবেন। যদি এর ভিতরে যদি গ্রুপ ভিত্তিক সাবজেক্ট যদি না থাকে, সাপোজ বায়োলজি বা ম্যাথ যদি কোনো না থাকে, সেটা এড করতে পারবেন। বা আপনারা নতুনভাবে যদি সাবজেক্টটা অ্যাড করতে চান
তাহলে এখান থেকে জাস্ট একটা সাপোজ ফিজিক্স অ্যাড করব, ফিজিক্স 2 সাপোজ অ্যাড করব। সো এখান থেকে সায়েন্সের যেটা সেটা সিলেক্ট করবেন, কারণ এটা সায়েন্স গ্রুপের ভিতরেই থাকবে। এবং দেন অ্যাড সাবজেক্ট করলে দেখতে পাচ্ছেন যে আমাদের এইখানে একটা সাবজেক্ট সেটা ক্রিয়েট হয়ে গেল। সো আমরা এটা ডিলিট করে দিচ্ছি, এটা আমাদের দরকার নাই। সো এটা কমার্সের ভিতরে এরকমভাবে আর কি, আপনাদের কমার্সের যে সাবজেক্টগুলো আছে এখান থেকে কমার্স সিলেক্ট করবেন এবং কমার্সের যে সাবজেক্টগুলো, কমার্সের যে সাবজেক্টটা যেটা আছে সেটা আপনারা এটা সিলেক্ট করে অ্যাড সাবজেক্ট দিলে আর কি সেই সাবজেক্টটা এখানে ক্রিয়েট হয়ে যাবে। এবং আরও যদি সাবজেক্ট যে ম্যানেজমেন্ট বা অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সেটা এখানে দিয়ে জাস্ট অ্যাকাউন্ট কমার্সটা সিলেক্ট করে অ্যাড সাবজেক্ট দিলেই আর কি এই সাবজেক্টগুলো এখানে ক্রিয়েট হয়ে যাবে। এবং যখনই আপনি স্টুডেন্টের যে ডেটাগুলো ম্যানেজ করবেন তখন এটা জাস্ট ধরাই দিলে এই সাবজেক্টগুলো অটোমেটিক্যালি পেয়ে যাবে। অ্যান্ড আর্টসের যে সাবজেক্টগুলো সেটা কী হবে সেটাও আপনারা এখান থেকে আর্টস ক্লিক করে জাস্ট এখানে দিতে পারবেন। এবং ইসলাম শিক্ষার জন্য ইসলাম শিক্ষা, হিন্দু ধর্মের জন্য হিন্দু ধর্ম শিক্ষা, এগুলো হচ্ছে গ্রুপ ভিত্তিক সাবজেক্ট। বৌদ্ধদের জন্য বৌদ্ধ শিক্ষা, বৌদ্ধ ধর্ম শিক্ষা। সো এইভাবে আর কি আপনাদের স্টুডেন্টকে ম্যানেজটা করতে পারবেন। সো আমরা অল স্টুডেন্ট আবার যাচ্ছি। সো অল স্টুডেন্টে এসে এখানে দেখতে পাচ্ছেন যে নিউ একটা অপশন রয়েছে এবং এখানে তাদের নাম ডেটাগুলো দিবেন। এবং এখান থেকে যদি অ্যাডিশনালি কোনো সাবজেক্ট সে গ্রুপটা মূলত এখানে গ্রুপ ভিত্তিক যে সাবজেক্ট সেটা আসবে। এবং অপশনাল যে সাবজেক্টটা সাপোজ যদি ইসলাম শিক্ষা থাকে তাহলে ইসলাম ধর্মটা যদি তা যদি থাকে তাহলে এখান থেকে জাস্ট সিলেক্ট করে অ্যাড করে দিবেন। তাহলে আর কি ইসলাম ধর্মের যে এটা সেটা অটোমেটিক্যালি পেয়ে যাবে। তো এই হচ্ছে প্রসেস। অ্যান্ড এবং এখান থেকে আপনার যে অপশনাল যদি সাবজেক্ট যদি থাকে সেটাও দিতে পারবেন। এবং এখান থেকে অ্যাড স্টুডেন্ট দিয়ে এই ডেটাগুলো ফর্ম ফিল আপ করলেই আর কি সেই স্টুডেন্টের ডেটা এখান থেকে ডেটাটা আর কি করতে পারবেন। সো এটা মূলত হচ্ছে সেটিংস। সো সেটিংসের এখানে অনেক বিষয় রয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে কোন কোন ফিল্ডগুলো আপনাদের এখানে রাখবেন, যখন নেমের অপশনটা রাখবেন কি না, যখন তার স্টুডেন্টের যে ডেটাগুলো মূলত তাদের যে প্রোফাইল সেখান থেকে যে ডেটাগুলো দেখা যায়, এখান থেকে যেই ফলাফল অভ্যন্তরীণ যে ফলাফল এখান থেকে মূলত স্টুডেন্টের ডেটাগুলো দেখা যাবে। এবং স্টুডেন্টের ডেটাগুলো এখানে যে ক্লাস হাফ ইয়ারলি নাকি ফাইনাল ইয়ারলি সেটা সিলেক্ট করবেন এবং রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আর কি সেই ডেটাগুলো দেখতে পারবেন। সাপোজ আমরা একটা যদি ডেটা দেখি, অল স্টুডেন্টে যাই এবং অল স্টুডেন্টে যে জাস্ট এটা একটা দেখতে পাচ্ছি ক্লাস 7। সো আগে আমরা এটা দেখে নেব যে এটা আসলে কী কী ফরম্যাটে আছে তাদের। সো এর হচ্ছে রোল নম্বর 01, রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে 01 অ্যান্ড এটা রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর ক্লাস কত সেটাও দেখে নেবেন। আমরা ক্লাস দেখে নিচ্ছি হচ্ছে ক্লাস 7 2025। সো আমরা যদি দেখি ক্লাস 7 হাফ ইয়ারলি, এটা কোন ইয়ারলি, এটা ইয়ারলিটা এখানে দেখা যাচ্ছে না। মেবি স্পেসিফিক যখন এটা ইনপুট দেওয়া হয়েছে তখন হয়তো বা ইয়ারলিটা সিলেক্ট করা হয়নি। সো এটা না দেখেও দেখি যে হাফ ইয়ারলি বা ফাইনাল ইয়ারলি 01, রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে 01 2025। সো এটা ফাইনাল ইয়ারলি নয়, ইয়ারলি এক্সাম এটা পাচ্ছে না। সো এই ডেটাটা আর কি এখানে আগে ইম্পোর্ট করে নিতে হবে, দেন এটা ভালোভাবে দেখা যাবে আর কি। সাপোজ আমরা নিচেরটা যদি দেখি ক্লাস 10-এ যেটা এটা হচ্ছে রোল নম্বর 100, রেজিস্ট্রেশন নম্বর 100 দেওয়া আছে। সো আমরা এটা দেখি এবং ক্লাস হচ্ছে 10,
ক্লাস টেন্স 2005 100 ক্লাস 10 এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওনার যে সাবজেক্টের যে রেজাল্টটা সেটা এখানে শো করতেছে। সো আগে ভালোভাবে যাচাই করে নেবেন যে এটা হচ্ছে কোন ইয়ারলি কোনটা আছে, সেটা কোনটা সিলেক্ট করা আছে, এবং সেই ডেটাগুলো যদি ফুলফিলভাবে দেওয়া হয় তাহলে তার টোটাল যে রেজাল্টটা সেটা এখানে শো করবে, এবং তার কোথায় কত রেজাল্টের কী কী সাবজেক্টের কী কী রেজাল্ট আসছে সেগুলো গ্রেডগুলো সিস্টেমটা অটোমেটিক্যালি জিপিএ আকারে এখানে দেখাবে, এবং পাস হয়েছে কি ফেল হবে সেটাও এখানে দেখা যাচ্ছে, এবং এখান থেকে তার ডেটাটা প্রিন্ট করতে পারবে একেবারে যে বোর্ড পরীক্ষা যেমন রেজাল্ট হয় ঠিক তেমনই সিস্টেমে এখানে ক্রিয়েট করা হয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে অল স্টুডেন্ট, এবং রেজাল্টটা কী করবেন, আই থিঙ্ক এরা বুঝতে পারছেন যে অনেক সময় যদি আপনার যদি কনফিউশন হয় যে এটা ফার্স্ট ইয়ারলি নাকি সেকেন্ড ইয়ারলি কোন রেজাল্টটা আছে, সেখানে ক্লাস সিলেক্ট করে দেবেন 7 এক্সাম, আগে ফিল্টার করে নেবেন আর কি। সেভেন্টের হাফ ইয়ারলি কোনো ডেটা নাই, ইয়ারলিও ডেটা নাই, ফাইনাল। সো প্রথম আপনারা যে ডেটাটা এই করছেন এটা মূলত ওখান থেকে আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে যে অল স্টুডেন্টের ডেটা থেকে হাফ ইয়ারলি নাকি ফুল ইয়ারলি, সেটা আর কি সিলেক্ট করে দিতে হবে। আদারওয়াইজ সেই সাবজেক্টের যে রেজাল্টটা সেটা আর কি দেখা যাচ্ছে না। সো এই হচ্ছে বিষয়, অ্যান্ড আপনারা আপনাদের যে রেজাল্টের যে ডেটাগুলো এখানে দিবেন, এবং এখানে ডেটাটা দেখার জন্য মূলত আগে তো এখান থেকে করতে হবে, রেজাল্টের ইনপুট দিতে হবে, তাহলে তো সে এই ডেটাগুলো পাবে আর কি। সো এখানে যে রেজাল্টে যেটা আছে, সো রেজাল্টটা নেওয়ার জন্য আপনাদের স্টুডেন্টের ডেটাগুলো আছে, সেই রেজাল্টের ডেটাগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোন কোন সাবজেক্টে কোন কোন ডেটাগুলো, স্টুডেন্টের নাম, রোল নম্বর কত, রেজিস্ট্রেশন নম্বর কত, সেটা আর কি আপনাদের মূলত রোল নম্বর দিলেই অটোফিল হিসাবে দেখাবে। রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর যদি আপনারা দেন, সাপোজ 01, এবং অটোফিল যদি দেন তাহলে অটোমেটিক্যালি তাদের যে ইনফরমেশনগুলো এখানে সিলেক্ট করে দেবে, এবং এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, যে হাফ ইয়ারলি নাকি ইয়ারলি নাকি ফাইনাল ইয়ারলি যে এক্সামটা হচ্ছে সেটা এখানে খুব ভালোভাবে আর কি আপনাদেরকে দিতে হবে। সাপোজ আমরা আরেকটা যে রেজাল্ট আছে যে 100 এবং 100 যে অটোফিল যদি দিই তাহলে দেখতে পাবেন যে আমাদের যে রেজাল্টের যেটা ডেটা সেটা এখানে থেকে সিলেক্ট করে দেবেন, এবং এখানে যে সাবজেক্টের তার যে সাবজেক্ট আছে সেটা এখান থেকে সে মূলত কোন ক্লাসে পড়ে সেটা দেখাবেন, যে ক্লাস 6 নাকি ক্লাস 10, হাফ ইয়ারলি নাকি ফুল ইয়ারলি, কত সাল সেটাও দেখাবেন, দিয়ে আর কি জি। সো এখানে দেখেন আমাদের যে হাফ ইয়ারলি কি ফুল ইয়ারলি সেটা দেওয়ার পরে অটোমেটিক্যালি যে ডেটাটা সেটা এখানে শো করতেছে। সো এখানে তাদের সিজিপিএ যে কত এটা অটোমেটিক্যালি হবে, এবং আপনাদের যে মার্কটা সেটা এখানে দিতে পারবেন, যে কত পাইছে সেটা এখানে জাস্ট দেখাই দিতে পারবেন কোন সাবজেক্টে কত করে, এবং সে আসলে কোন গ্রুপে কত কি আছে সেটা রেজাল্ট দিলে আর কি সেই রেজাল্টটা অ্যাড হবে, এবং আপনাদের এখান থেকে আর কি সেই রেজাল্টের যে ডেটাটা সেটা আপনারা ইজিলি সেই রেজাল্টে অ্যাক্সেস করতে পারবেন। সো রেজাল্ট কীভাবে অ্যাড করতে হয় সেটাও আই থিঙ্ক বুঝতে পারছেন, এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে হাফ ইয়ারলি নাকি ফুল ইয়ারলি ক্লাস যেটা আছে সেটা আর কি এক্স্যাক্টলি কোন ক্লাস কোন এক্সামটা আছে সেটা সুন্দর করে সিলেক্ট করে দিলে আর কি যে ডেটাটা সেটা সুন্দরভাবে এইভাবে পেয়ে যাবে আর কি। সো আমাদের যে ডেটা একটা দিয়েছিলাম সেটা আমরা আবার দেখাচ্ছি, সেটা মেবি হাফ ইয়ারলি নাকি ফাইনাল ইয়ারলি এক্সাম, মেবি ফাইনালও না। সো এটা হচ্ছে হাফ ইয়ারলি এক্সাম ছিল। সো সেটার ডেটাগুলো দেখছেন যে সুন্দরভাবে এখানে দেওয়া আছে, এবং গ্রেড সিস্টেমগুলো এখানে দেওয়া আছে, এবং প্রিন্টার এখানে ইজিলি প্রিন্ট আউট করে নিতে পারবে। সো এ হচ্ছে বিষয়, এবং এর মাধ্যমে স্টুডেন্টের যে ডেটাগুলো সেটা আর কি আপনারা সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন আই থিঙ্ক।
এবং এই ভিডিও টিউটোরিয়ালটা আপনারা সুন্দরভাবে দেখতে পারেন এবং কমপ্লিট যে বিষয়টা এক্সপ্লোর করবেন। আই থিঙ্ক তাহলে বুঝতে পারবেন যে কীভাবে কি করতে হবে। সো স্টুডেন্টের ম্যানেজমেন্ট, স্টুডেন্টের ডেটাটা কীভাবে অ্যাড করতে হবে, স্টুডেন্টের অ্যাড করার জন্য এখানে যাবেন এবং এখান থেকে স্টুডেন্টের ডেটাগুলো সিলেক্ট করবেন এবং স্টুডেন্টের সাবজেক্টটা যদি মিল না হয় তাহলে ম্যানেজমেন্টে যাবেন এবং ম্যানেজমেন্ট থেকে আর কি কোন সাবজেক্টে কোন ক্লাসে কোন সাবজেক্টে কী কী আছে সেগুলো এখান থেকে এডিট করে নেবেন। এবং স্টুডেন্ট অ্যাড করার সময় যে স্টুডেন্টের যে অ্যাডে যে অপশনটা থাকে সেই অ্যাডের অপশন থেকে আর কি আপনার যে কোন গ্রুপ আছে কোন সাবজেক্ট আছে সেটা আর কি সুন্দরভাবে সিলেক্ট করে দিবেন। সো এই হচ্ছে প্রসেস। সো আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কোনো হেল্প লাগলে অবশ্যই জানাবেন। আই থিঙ্ক এই টিউটোরিয়ালটা যদি আপনি ভালোভাবে দেখেন এবং ভালোভাবে এক্সপ্লোর করেন সবগুলো, আই থিঙ্ক আপনারা বুঝতে পারবেন। সো ততক্ষণ ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনফিনিটি আইটি এজেন্সির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।